বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু ঘাঁটি একদম মাটির সাথে মিশে গেছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুতিদের নির্দেশ দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে দিতে হুতি বিদ্রোহীদের নির্দেশনা দিয়েছে ইরান। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জানাবো পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের স্বাধীন রাষ্ট্র হবার দাবি। পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীন ঘোষণা করেছে, এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইরানে হামলা আরও বাড়ানোর হুমকি ট্রাম্পের, পুরনো ভুলের পুনরাবৃত্তির আশঙ্কা। ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নীতিগত ছাড় দিতে বাধ্য করা কঠিন হবে। এতে বরং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। জানিয়ে দেব আগামী সপ্তাহে ইরানে হামলা আরও তীব্র হবে, ট্রাম্পের ঘোষণা। আগামী সপ্তাহে ইরানে মার্কিন হামলা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজে প্রচারিত ট্রাম্পের এক সাক্ষাৎকারের সূত্র ধরে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য কৌশলে প্রতিবেশী বিভিন্ন দেশের ভূমি দখলে নিচ্ছে ইসরায়েল। যুদ্ধের মাধ্যমে এসব অঞ্চল দখলের পর সেখানে সেনা মোতায়েন করে রাখছে, বিশেষ করে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাফার জোন বা নিরাপত্তা এলাকা তৈরির নামে তারা এটা করছে। সাম্প্রতিক বছরগুলোতে গাজা এবং লেবাননে যুদ্ধের মাধ্যমে বড় এলাকা দখলে নেয় ইসরায়েল। গাজা ভূখণ্ডের অর্ধেকেরও বেশি এলাকা এখন ইসরায়েলের দখলে, সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রাখা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। তেহরান জানিয়েছে জর্ডান, কুয়েত, বাহরাইন সহ এই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর ফলে যুদ্ধ বন্ধে হওয়া প্রাথমিক সমঝোতা কার্যত ভেঙে গিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো সংঘাত চলতে থাকে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা একাধিক দফায় বিভিন্ন স্থানে ৬ ঘণ্টাব্যাপী হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা যাতে ইরানি বাহিনীর আরও কমে যায় সে লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। চলমান এই হামলা পাল্টা হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন তাদের ঠিকভাবে আচরণ করাই ভালো। সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন ইরানের উচিত বাড়াবাড়ি না করা। তিনি আরও বলেন ইরান আলোচনায় না ফিরলে ইরানকে আরও সামরিক পদক্ষেপের মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুতিদের নির্দেশ ইরানের। যুক্তরাষ্ট্র বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে দিতে হুতি বিদ্রোহীদের নির্দেশনা দিয়েছে ইরান। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালায় তবে লোহিত সাগরের তেলপথ বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ইরান নির্দেশনা দিয়েছে। রয়টার্সের ৩টি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে ২ ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায় ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বে এই ধারণাটি নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের হুতি মিত্রদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বাবেল মানদেবের কাছে হুতিরা ড্রোন মোতায়েন করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব প্রণালীর কাছে হুদাইদা এবং এডেন উপসাগর সংলগ্ন ইয়েমেনের উচ্চভূমিতে জাহাজ চলাচলের উপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ড্রোন মোতায়েন করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হুতিরা হামলা শুরুর আদেশের অপেক্ষায় রয়েছে।
পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের স্বাধীন রাষ্ট্র হবার দাবি। পাকিস্তান প্রদেশের বেলুচিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীন ঘোষণা করেছে এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রকাশিত ওই ভাইরাল বিবৃতিতে বলা হয়েছে, তারা পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের 85% বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা, স্বাধীন প্রশাসনিক কাঠামো চালুরও দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 জানিয়েছে, তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা নিশ্চিত করতে পারেনি। বিবৃতিতে দাবি করা হয়েছে, নতুন প্রশাসন বেলুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাস ক্ষেত্র এবং কয়লা খনি নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী অঞ্চলটির সোনা ও তামার খনি, 150টিরও বেশি গ্যাস ক্ষেত্র, 1200টিরও বেশি সচল কয়লা খনি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কিছু কর্মকর্তা পদত্যাগ করে বেলুচদের সঙ্গে যোগ দিয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তাদের নিজস্ব নিরাপত্তা প্রতিরক্ষা কাঠামোর মাধ্যমে প্রশাসন পরিচালিত হচ্ছে এবং 2026 সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। ইরানে হামলা বাড়ানোর হুমকি ট্রাম্পের পুরনো ভুলের পুনরাবৃত্তির আশঙ্কা। ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা আরও জোরদার করবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, সামরিক চাপ বাড়িয়েও তেহরানের নীতিগত ছাড় দিতে বাধ্য করা কঠিন হবে। এতে বরং সংঘাত আরও বিস্তৃত হবার আশঙ্কা রয়েছে। 1 মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব কমানো এবং তেহরানকে নিজেদের শর্ত মেনে আলোচনায় ফিরে আসা। তবে উভয় পক্ষ এখনও পূর্ণমাত্রায় যুদ্ধে না জড়ালেও দ্রুত সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসছে। এরই মধ্যে তেলের দাম বেড়েছে, বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার টানা 6ষ্ঠ দিনের মতো পাল্টাপাল্টি হামলা হয়েছে। একই সময় ইরান ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ইয়েমেনের হুতি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব-আল মানদেব প্রণালীতেও জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরানি জ্বালানি স্থাপনা, সেতু, খার্কদ্বীপের তেল টার্মিনাল এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিক এক্স মাউন্টেইনে এ হামলার মতো বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব পদক্ষেপের ঝুঁকি এবং রাজনৈতিক পরিণতি নিয়ে প্রশাসনের মধ্যেই সংশয় রয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানের আটলান্টিক কাউন্সিলের গবেষক জনাথন প্যানিফিক বলেন, নতুন হামলায় ইরানের অবস্থান বদলাবে এমন বিশ্বাস করার কারণ নেই, বরং এতে তেহরানের অবস্থান আরও কঠোর হতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট এখনও কূটনৈতিক সমাধানে অগ্রাধিকার দেন। তবে তার ভাষ্য, ইরান শুধু সামরিক শক্তিরই ভাষা বোঝে। যুদ্ধবিরতি ভাঙন, অচলাবস্থা আলোচনা। গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী চুক্তির আলোচনা এগোয়নি। ট্রাম্প প্রশাসন ইরানের উপর নতুন করে তেল বিক্রির নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে জাহাজে হামলার জন্য তেহরানকে দায়ী করে ইরানের বন্দরগুলোতে অবরোধ পুনর্বহাল করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প সামরিক চাপের মাধ্যমে ইরানকে আবার আলোচনা টেবিলে আনতে চাইছেন, কিন্তু হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের অবস্থান এখন বিপরীতমুখী। ইরান সেখানে নিজেদের ভূমিকা বজায় রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্ররা অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পক্ষে। রয়টার্সের 3টি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা আরও বাড়ায়, তাহলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে বাব-আল মানদেব প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত করবার প্রস্তুতি নিয়েছে তেহরান। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নতুন করে সংকটে পড়তে পারে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড্যানি সিট্রোনোভিচ বলেন, যত চাপই দেওয়া হোক না কেন, ইরানের নেতৃত্ব সহজে নতি স্বীকার করবে না। তার মতে, ট্রাম্প যদি হামলার পরিধি আরও বাড়ায়, তাহলে ইরানও পাল্টা প্রতিক্রিয়া আরও জোরালো করবে।